বাংলাদেশ ইস্যুতে কংগ্রেস কমিউনিস্ট এবং তৃণমূল কংগ্রেসকে এক হাত নিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী। আজ জলপাইগুড়ি শহরে ডিভিসি রোডের জেলা বিজেপি পার্টি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বাপি জানান, আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিটি মানুষের বাড়িতে একটি করে জাতীয় পতাকা তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, লন্ডন এবং ভিয়েতনামে যদি বোমা পড়ে তাহলে কংগ্রেস এবং কমিউনিস্টরা এদেশে মিছিল বের করে। আজ দেশভাগের জন্য বাংলাদেশের সনাতনী হিন্দু ধর্মের মানুষগুলো অত্যাচারিত হচ্ছেন, তার জন্য কংগ্রেস এবং কমিউনিস্টরা কোনো প্রতিবাদ করছেন না। এখন তাদের ধর্মনিরপেক্ষতা কোথায়? আজ হিন্দু মা বোনেরা ধর্ষিত হচ্ছেন, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, বাড়িঘর ভাঙা হচ্ছে, লুট করা হচ্ছে, খুন হচ্ছেন তারা। মৌলবাদ বা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা পথে নেমে একদিনও প্রতিবাদ করল না। তৃণমূল কংগ্রেস, কমিউনিস্ট এবং কংগ্রেসের একটাই মিশন, মুসলিম ভোট তাদের দরকার, তাই তারা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না। বিজেপি কখনো বুঝিয়ে দিচ্ছে, বিএসএ কখনো সঙ্গে গুলি করছে বা ভয় দেখাচ্ছে। আপনারা জেলা পার্টি রাজ্যকে কিছু জানিয়েছেন বা আপনাদের কোনো প্রস্তাব আছে নির্দিষ্ট? শোন, প্রথম বিষয় হচ্ছে ভিয়েতনামে যদি কোনো বোমা পড়ে বা লন্ডনে যদি কোনো বোমা পড়ে না, কমরেডরা মিছিল বার করে, কংগ্রেসরা মিছিল বার করে। আর আজকে দেশভাগের জন্য ওই পারে যারা হিন্দু সনাতন সমাজের লোকরা অত্যাচারিত হচ্ছে দেশভাগের জন্য, তাদের জন্য কংগ্রেস কমিউনিস্টদের একটা প্রতিবাদ করতে আমরা দেখি না। এখন তাদের ধর্মনিরপেক্ষতা কোথায়? যত ধর্মনিরপেক্ষতা পশ্চিমবাংলায়, ভারতবর্ষে আজকে হিন্দু মারা ধর্ষিত হচ্ছে, বোনদের ইজ্জত যাচ্ছে, হিন্দুদের দেবদেবীদের ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, বাড়িঘর ভাঙা হচ্ছে, লুটতা হচ্ছে, খুন হচ্ছে। ভারতবর্ষের একটা রাজনৈতিক দলের ক্ষমতা হলো না তার প্রতিবাদ করে একটা প্রেস বিবৃতি দেওয়া। আমাদের ঢিলছড়া দূরতে কমিউনিস্ট পার্টির অফিস, আমাদের এই পার্টি অফিসে ঢিলছড়া দূরতে কংগ্রেস পার্টি অফিস। একটা দিন মিছিল করতে দেখলাম না যে এই মৌলবাদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধিক্কার জানাই। এরা করবে না। এদের একটা মাত্র মিশন, তৃণমূল কংগ্রেস, কমিউনিস্ট এবং কংগ্রেস পার্টির মিশন হচ্ছে মুসলিম ভোট ব্যাংকটা দরকার। এই মুসলিম ভোট ব্যাংকের স্বার্থে হাজার অন্যায়কে তারা আজকে নীরবে অন্ধ ধৃতরাষ্ট্রের মতন পালন করছে। আমরা ধিক্কার জানাই শাসক তৃণমূল এবং বিগত দিনের শাসক কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসকে। এই কংগ্রেস কমিউনিস্টদের দূরদর্শিতার অভাবে এবং মুসলিম তোষণের জন্য আজকে দেশ ভাগ হয়েছিল। আজকে ওপারে আমাদের যারা আত্মীয় পরিজন প্রতিবেশী, আমাদের পরিবারের সদস্যরা আজকে অত্যাচারী। আমরা সবসময় বলছি, সমস্ত হিন্দু আমার শরণার্থী, সমস্ত হিন্দুরা আমাদের শরণার্থী। আমার কাছে যদি কোনো ওই পারের কোনো সনাতন সমাজ, হিন্দু সমাজের মানুষ আমার কাছে আশ্রয় চায়, আমি গর্ববোধ করব যে তাকে আশ্রয় দিতে পারলে আমি গর্ববোধ করব। আমরা সমস্ত বিষয়, সমস্ত কিছু আমাদের যেখানে জানানোর আমরা জানিয়েছি। আজকে খোলা আকাশের নিচে রোদ্দু বৃষ্টির মধ্যে হাজার হাজার লোক বর্ডার এলাকায় তারা ভারতে প্রবেশ করবার জন্য তারা আজকে এই দেশে আসতে যাচ্ছে। কেন? তাদের নিরাপত্তার জন্য। মায়ের সামনে মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, ভাইয়ের সামনে বোনকে খুন করা হচ্ছে। কোন দেশে চলছে? আমরা চাই শান্তি, আমরা চাই ওই দেশে যারা সংখ্যালঘু আছে তারা নিরাপত্তা থাকুক, তারা ভালো থাকুক। আর আপনারা যেটা বললেন যে এদেশে আসা না আসা, সেটা তো প্রশাসনিক ব্যাপার, ভারত সরকারের বিষয়, কিন্তু সেটা তারা দেখছেন। কিন্তু ওই দেশের কোনো হিন্দু সমাজের কোনো মানুষ যদি এই দেশে আসে, তাকে আমরা শরণার্থী হিসাবে তাকে মর্যাদার সহিত এই দেশে রাখবো। কিন্তু দিল্লি তো আসতে দিচ্ছে না, দিল্লি সরকার। সেটা প্রশাসনিক ব্যাপার, কূটনীতি মহল। আমি তো দেশের প্রধানমন্ত্রী না, আমি তো বলতে পারবো না। সেটা বলার ইখতিয়ার আমারও নেই, আমি সরকারের কোনো প্রতিনিধি না। কিন্তু আমি এই দেশের এই পশ্চিমবাংলার নাগরিক, ওই পারে যারা আছে তারাও আমার পরিবারের সদস্য। সেই সনাতন সমাজের কোনো মানুষ যদি আশ্রয় চায়, আমি তাকে আশ্রয় দেবো, এবং আশ্রয় দিলে আমি নিজেকে গর্ববোধ মনে করবো। ইতিমধ্যে সীমান্তে তো অনেক বাংলাদেশিরা এসে তারা বিএসএফের কাছে কাতর আবেদন করবেই। এই প্রশ্নগুলা কমিউনিস্ট পার্টি, তৃণমূল পার্টি, কংগ্রেস পার্টির লোকদের করেন। তারা তো কথায় কথায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মিছিল করেন, মোমবাতি মিছিল করেন, কালো ব্যাস পরে হাঁটেন, বড় বড় পোস্টার দেন, বিজেপি সাম্প্রদায়িক বিরুদ্ধে আমরা লড়ছি, লড়বো। আজকে তাদের কি ঘুম ভাঙছে না
কেন অন্ধ ধৃতরাষ্ট্রের মতন বসে আছেন কমিউনিস্ট পার্টির, তৃণমূল পার্টির, কংগ্রেস পার্টির নেতারা? আজকে মিছিল করেন। ভিয়েতনাম তারা স্লোগান দিলেন, বলতে পারি বাপের নাম, তবু বলবো না ভিয়েতনাম। ভিয়েতনাম তো আমাদের দেশ থেকে অনেক দূরে। বাংলাদেশে হিন্দুদের কথা তাদের মনে পড়ে না? আমরা এই ভণ্ড ধর্মনিরপেক্ষদেরকে ধিক্কার জানাই। তাদের ভণ্ড ধর্মনিরপেক্ষরা মানুষ আজকে বুঝতে পারছে। আরেকটা বিষয়,